আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মহাব্বতের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন এবং যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং স্বপ্নর বিষয়গুলো আপনাদের সামনে আমি খোলাসাভাবে বলে দিব। এই স্বপ্নগুলো যদি আপনি কখনো দেখে থাকেন বা দেখেন, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন, কারণ এই 4টি স্বপ্ন আপনাকে যে কোনো বিপদে ফেলে দিতে পারে। তাই আসুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং আপনি সতর্ক হয়ে যেতে পারবেন। তাই আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, তাদেরকে আমি 4টে স্বপ্নের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো গুরুত্বপূর্ণ 4টি স্বপ্ন, যে 4টি স্বপ্ন দেখলে আপনি যে কোনো মুসিবতে বা যে কোনো ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। এই থেকে মুক্তি থাকার উপায় সহ আপনাদেরকে আমি সব A to Z বলে দিব। এবং স্বপ্ন সম্পর্কে যদি আপনারা হাদিসে যান, বুখারীর মধ্যে আছে যে স্বপ্ন সত্য। এক প্রকার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে আসে, এক প্রকার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, এক প্রকার স্বপ্ন হলো আপনার মনের কল্পনা থেকে আসে। তাই আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয়, ওই স্বপ্নগুলো আজ হোক কাল হোক আপনার জীবনে ঘটে যাবে। তাই এই স্বপ্নগুলো আপনি গুরুত্ব সহকারে শুনবেন। এই স্বপ্ন 4টির বর্ণনা দিয়েছেন ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তাই তার কিতাব থেকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নেওয়া হয়েছে। আসুন, কোন স্বপ্ন দেখলে কি হবে। আপনি যদি স্বপ্ন দেখেন যে সাপ দেখতেছেন স্বপ্নে, 1 নম্বর স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নে সাপ দেখেন, তাহলে এটার ব্যাখ্যা আসবে আপনার চারপাশে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি ভালো করে বুঝবেন, আপনারা ভালো করে কিন্তু স্বপ্নের বিষয়টা বুঝবেন। আপনি যদি স্বপ্নে সাপ দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হলো আপনার চারপাশে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আপনি সতর্ক থাকবেন এবং বিশ্বাসী মানুষের সাথে সম্পর্ক বজায় রাখবেন। 2 নম্বর স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নে হরিণ দেখেন, আপনি যে কোনো বড় বিপদের সম্মুখীন হবেন। আমি আবারও বলতেছি, আবার স্ক্রিনেও লেখা দেখতেছেন, আপনি যদি হরিণ স্বপ্নে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হলো আপনি বড় ধরনের বিপদে পড়বেন। 3 নম্বর স্বপ্নটি হলো কুকুর যদি স্বপ্নে দেখেন। যদি আপনি কুকুর স্বপ্ন দেখেন, এই স্বপ্নটির ব্যাখ্যা হলো আপনার বিশ্বাসঘাতকতার সম্ভাবনা, অর্থাৎ আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবে। তাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব থেকে একটু সতর্ক থাকবেন। যাকে সন্দেহ হবে তার সঙ্গে আপনি আপনার মনের ব্যক্তিগত কথাগুলো বলবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 4 নম্বর স্বপ্নটি হলো আপনি যদি গাধা স্বপ্ন দেখেন, এই স্বপ্নটির ব্যাখ্যা হলো আপনার জীবনে জটিলতা আসতে পারে। যেমন আপনি যদি স্বপ্নে গাধা দেখেন, তাহলে আপনার জীবনে জটিলতা আসতে পারে। এই স্বপ্নগুলো দেখলে
আপনি অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আসুন এবার এই স্বপ্ন থেকে বাঁচার উপায়। আপনি যখন এই স্বপ্নটি দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো খারাপ স্বপ্ন দেখে, সে যেন ঘুম থেকে উঠে তার বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়ে এবং আস্তাগফিরুল্লাহ 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 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল মুসিবত, বিপদ, আপদ দূর করে দেবে। এই ছিল আজকের ভিডিওর বিষয় এবং ভিডিওটি এখানেই আমি শেষ করলাম। আপনাদের কাছে আমি অনুরোধ করে জানাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের আমি যে নতুন ভিডিওগুলো আপলোড দিব সবার আগে যেন আপনি পেয়ে যান। আপনাদের ভালোবাসা দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।